আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালবেলা তরকারি কেটে নিয়েছি। এখানে আজকে রান্না করব মূলা দিয়ে পাঙ্গাস মাছ আর ধুন্দুল শুটকি দিয়ে রান্না করব। আজ বেশি কিছু রান্না করব না। এই তো এখানে রুটির জন্য রেডি করে রেখেছিলাম আগে। তো চুলায় চলে আসলাম। এখানে রুটিগুলা ছেঁকে নিচ্ছিলাম। তো চুলায় আজকে অনেক আগুন হচ্ছিল, তো বারবার উল্টানোর পরও রুটিগুলো পুড়ে যাচ্ছিল। যাই হোক তারপরও খেতে কিন্তু ভালোই লাগে এরকম। এই তো রুটিগুলা ছেঁকা শেষ, এখন আমি মাছগুলা ভেজে নিচ্ছিলাম। তো মাছগুলা ভাজা শেষ, তরকারিটা বসিয়ে দিলাম এখানে। তো মূলা তরকারিতে তো কোনো মশলা দেওয়া লাগে না, সিম্পল হলুদ মরিচ এগুলা দিয়ে রান্না করা। তো এখানে আমি সব দিয়ে নিয়েছি, তো এখন মূলাগুলা দিয়ে দিচ্ছিলাম। মূলাটা এই তো শীতের প্রথম খাচ্ছিলাম, কারণ এর আগে আর খাওয়া হয়নি। তো ধরতে গেলে শীতের সবজি হিসাবে প্রথম মূলা খাওয়া হচ্ছে। তা আমাদের বাসায় তেমন একটা পছন্দ করে না, তারপর মাঝে মধ্যে সব কিছুই ঘুরিয়ে খেতে হয় আর কি। তো যাই হোক আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে তারপরে তো ঢাকনা দিয়ে দিলাম। তো আবার ঢাকনা উঠিয়ে আবার দেখতেছিলাম যে কিরকম সিদ্ধ হচ্ছে। তারপরেই তো মহা ঝামেলায় পড়ে গেছি, কারণ মূলা তো আর সিদ্ধ হচ্ছে না। যাই হোক কি প্রথমই মূলা আনছে আর এখনই এরকম অবস্থা। অনেকক্ষণ সিদ্ধ করার পর আবার পানি দিয়ে দিলাম যে দেখি আর সিদ্ধ হয় কিনা। তো তারপর আর কি নেড়ে চেড়ে আবার আজ মূলা তরকারি রান্না করতে এতই দেরি হয়েছে, মনে হয় গরুর মাংস রান্না করা যেত। এতক্ষণ সময় লেগেছে। তো এখানে আমি তো রান্না শেষ উঠিয়ে নিয়েছি। তো এইখানে আমি ধুন্দুল তরকারিটা রান্না করে নিচ্ছি।